শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো এবং যে যার লক্ষ্য পূরণের পথে এগিয়ে চলেছো। আমিও তোমাদের মতো নিজের লক্ষ্য পূরণের জন্য সকালে পড়াটা পড়তে বসে পড়েছি। আজ শনিবার, যেহেতু মেয়ের পরীক্ষা শেষ, তাই সকালবেলা স্কুলও ছিল না। সেই জন্য ঘুম থেকে উঠেই বসে পড়েছিলাম চাটা খেয়ে পড়তে। তো প্রথমেই পড়তে বসেছিলাম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আর ইডিয়ামস। তো আমি এগুলো এসপি বক্সির বই থেকে নোট করছিলাম। আমার কাছে যেহেতু বইটা নেই, আমার বোনকে দিয়ে দিয়েছি, তাই অ্যাপস থেকে এগুলোকে নোট করে করে খাতায় লিখছিলাম। এতে আমার মুখস্থ করে লেখাও হয়ে গেল, সাথে সাথে নোটগুলোও থাকলো। বই না থাকার যে অসুবিধাটা, সেটা আর কি হবে না। আর রিভিশনের ক্ষেত্রেও সুবিধা হবে আমার এই নোটের জন্য। এই বই দুটো তোমাদেরকে দেখাই বন্ধুরা। এই বই দুটো আমি নতুন কিনেছি, আমার লাইব্রেরির নতুন 2 সদস্য। এই বই দুটো আমার কাছে ছিল না, অনেক দিন ধরেই বই দুটো কিনবো ভাবছিলাম। তাই আমার বাবা কলেজ স্ট্রিট গেছিলো, বাবাকে বলেছি এই বই দুটো কিনে আনতে। তো রিভিউটা দেখেছিলাম, তারপরে নিজে বই দুটো পড়ার পর সত্যিই মনে হলো বই দুটো এত ভালো। স্পেশালি ভূগোলের বইটা খুব ভালো। তোমরা বই দুটো কিনতে পারো। আমাকে যদি কেউ সাজেস্ট করে বই দুটো সম্পর্কে রিভিউ দেওয়ার জন্য, তো আমি বলবো খুবই ভালো। বাংলায় যারা পড়তে চাও তাদের জন্য তো এই ছায়া প্রকাশনীর বইটা ভীষণই ভালো। তো বই পাওয়ার সাথে সাথেই না আমার ভীষণ ভালো লাগে নতুন বই পড়তে। তো তাই আর অপেক্ষা না করে এই ভূগোলের এই বইটা থেকে আমি প্রাকৃতিক ভূগোলে পৃথিবীর যে চ্যাপ্টারটা আছে তোমার, মহাদেশ, মহাসাগর, তারপরে হচ্ছে জলবিষুব, মহাবিষুব, পৃথিবীর আকার আয়তন, এই চ্যাপ্টারটা পড়ছিলাম বাংলা থেকে। সাথে আমার যে অনলাইন কোর্স কেনা আছে, তো সেখান থেকেও নোট করে কম্বাইন করে আমি পড়ছিলাম। আর সাথে সাথে খাতায় নোটও করে নিচ্ছিলাম। তো চ্যাপ্টারটা বইটা থেকে পড়ার পর সত্যিই খুব ভালো লাগলো। এত সুন্দর বই যদি আমি আগে জানতাম তাহলে আরও আগে কিনে নিতাম। খুবই ভালো লেগেছে বইটা পড়ে। ভূগোলের এই চ্যাপ্টারটা শেষ করার পর স্নান করতে চলে গেছিলাম, আর পড়তে পারিনি। আর আজকে সকালটুকুই শুধু পড়া হবে, রাত্রিরে আর পড়া হবে না। তার একটা বড় কারণ হলো, এই যে দেখতেই পাচ্ছ প্যাকিং রেডি। আমি রাত্রিবেলা নর্থ বেঙ্গল যাচ্ছি, শিয়ালদা থেকে 11:20 ট্রেন, পদাতিক এক্সপ্রেস। তো সেখান থেকে পরের দিন দার্জিলিং পৌঁছাবো, মানে এনজেপি পৌঁছাবো, সেখান থেকে দার্জিলিং যাব। তো আমরা কল্যাণী সীমান্ত লোকাল ধরে যাচ্ছি শিয়ালদাতে। আমি ভীষণ এক্সাইটেড। আমার পুরো ফ্যামিলি আছে, আমার মা, বোন, শ্বশুর, শাশুড়ি, আমার ননদ, তারপরে এটা হচ্ছে আমার ননদের ছেলে আর আমার মেয়ে, আমার হাজব্যান্ড, সবাই আমরা যাচ্ছি একসাথে। আর আমি সবথেকে বেশি এক্সাইটেড কেন, চাকরি পাওয়ার পর জীবনে প্রথমবার আমি কোনো ঘুরতে যাওয়াতে আমার হাজব্যান্ডকে কন্ট্রিবিউট করতে পারছি। এই আনন্দটা শুধুমাত্র তারাই বুঝবে এখন, যারা আমার মতো স্বপ্ন দেখো একদিন এই দিনটা যেন তাদের জীবনে আসে, আমি এটাই কামনা করি। আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো।